এই এগুলা কি রান্না করছিস তুই? হ্যাঁ, পুরো ভাত তুই যাও করে ফেলছিস। রান্না করার সময় মন কই থাকে? হ্যাঁ, এই ভাত খাওয়া যাইব? নতুন করে রান্না করবি তুই। এই ভাত আমরা কেউ মুখে তুলবো না। নতুন করে ভাত রান্না করবি, তারপর আমাকে সামনে খাবার দিবি। আমি তো ইচ্ছা করে এরকম করি নাই। এই ভাত বসাইয়া কত কাজ করতে হয়, তুমি ডাকো ছোট বউটাকে, এখান থেকে ওখানে ধরতে ধরতে আইসা দিয়ে ভাতগুলো একটু নরম হয়ে গেছে, খাওয়া ফেলাইলি তো শেষ হয়ে যেত। আমি তো রাতে আবার নতুন ভাত রান্তাম। তাই বলে তুমি আমারে ভাতের মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরবো, আমার ঠোঁটগুলো ব্যথা করতেছে। ঠোঁটে ব্যথা হয়ে গেছে তো আমি কি করব? রান্না করার সময় মনে থাকে না যে আমার রান্নাটা যদি নষ্ট হয়ে যায়, ভাতটা যদি যাও হয়ে যায়, তাহলে আমার বৌমা আমারে ছাড়বো না? মন কই থাকে? হ্যাঁ, রান্না করার সময় মন দিয়ে রান্না করা যায় না? এমনিতেই আপনি জানেন যে ভাতটা যাও হয়ে গেলে আমি খাইতে পারি না। আমি কি করব বৌমা, আমি তো একটা পর একটা কাজ করেই যাইতে তাই। আমার পায়ে তো আর জিরান নাই, বয়স হয়েছে, চোখে ছানি পড়ছে, ঠিকঠাক মতো দেখতে পারি না, কোমর নরম হয়ে গেছে, বুঝতে পারি নাই। এই একদম মিছা কথা কইবেন না। কি ভাবছেন আপনার চালাকি ধরতে পারবো না? একদিন দুই দিন ভাত যাও করে রানবেন, আমি তো যাও ভাত খাইতেই পারি না। পরে আমারটা আমি রাইন্দা খামু, আপনি কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন। এটাই তো? না বাবা না, তুমি আমার ভুল বুঝতেছো। আমি কোনো চালাকি করি নাই। আমি তো চাই আমি ভালো ভালো রান্না করি, তোমরা পেট ভই রাখাও, আমার পুলারা পেট ভই রাখা, খাইয়া জানি তৃপ্তি পায়। আপনি যে এতগুলা ভাত যাও করে ফেললেন, এগুলো তো নষ্ট হইব। এই ভাত কে খাইবো? আমি তো এই ভাত খামু না। বৌমা, আজকে একটু কষ্ট করে খাইয়া নাও না, এরপরে আর কোনোদিন ভাত নষ্ট হইব না। আমি ঠিকঠাক মতো রান্না করব। একদম চুপ, কোনো কথা নাই। এই ভাত আমি খাইতে পারবো না। 5 মিনিটের মধ্যে আমার সামনে আমি ভাত চাই। কেমনে রান্না করবেন ওইটা আমি জানি না। যদি দেরি হয় তোর কিন্তু খবর আছে। আমি রান্না করে দিতেছি। আমি মরতে চাই, আমি মরতে চাই। গুলা ভাত দিছে পুরো নষ্ট করে। তো বড় সাহস। শোনো, কইছিলাম কি, ওই তুমি মার গায়ে হাত না দিলেও পারতা। কি কইলা তুমি? মায়ের গায়ে আমি হাত দিছি? বেশ করছি, আমার ভাতগুলো যাও করে দিছে। তুমি আইছো মায়ের হয়ে উকালতি করতে? না, ওকালতি করতেই নেই, মানে আমার কাছে খারাপ লাগছে। খারাপ লাগছে না? আজকে তো তোমারে আমি ওরে বাবা রে! এই কই যাও? ওরে বাবা রে! দাঁড়াও, আজকে তো তোরে আমি পুরা। কি রে, কই গেল? এত অল্প সময় উদা হয়ে গেল। যাক, আজকে বাড়িতে হোক, খবর আছে। আমার লগে পাঙ্গা না। এই তুমি গাছের উপর কি করো? না, আমি নিচে নামম না। নিচে নামলে তুমি আমার পিটাইবা। মারবো না তো কি করবো? তুই তো মায়ের খাওয়ার মতো কাজ করছস, তোর সাহস তো কম না। আবার তুই তোর মার হয়ে আমার এইসব জিগাইতে। তোর মা কি করছে তুই জানোস? তোর মা এতগুলা ভাত দিছে একদম যাও কইরা, এগুলো নষ্ট হইছে না? আমি তো তর্ক করি নাই, আমি খালি কইছি যে আমার মা একটু ভাতটারে নরম করে ফেলাইছে। সে তো বুড়া মানুষ, চোখে কম দেখে। তুমি কি এই জন্য তার গায়ে হাত তুলবা? আমি তো তোমার খালি এইটাই কইছি। এইটা কইতে দেরি, তুমি আমার হারিলে দৌড়ান দিতে দেরি নাই। এটা যদি কেউ দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবো? কও যে স্বামী আমি তোমার কাছে মাইর খাই। এই তোর সাহস তো কম না, তুই আবার আমারে জিগাইতেছস? আমার ভুল হয়ে গেছে, সমস্যা কি? আমার মা তো আবার আইন্দা দিত তোমারে। তুমি এই জন্য মার গায়ে হাত তুলবা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি তোমার খালি জিগাইছি। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তোর কাছে মা আগে না বউ আগে? কি কইছি, কান দিয়া কথা ঢুকে নাই? মায়ের ডর তো কইতে হয়। এই বিড়বিড় করে কি কস? তোরে আমি কি জিগাইছি? তোর কাছে মা আগে না বউ আগে হেডা কও? কইছি যে তুমি আগে, মা আগে না, আগে তুমি তারপরে মা। তুই তোর মার হয়ে আমার লগে তর্ক করলি কেন?
তুই আগে ওইটা আমারে কো। ওটা তো কথার কথা কইছি, বিশ্বাস করো আমি মন থেকে কই নাই। পিঁপড়া কামড়াইতেছে। তোমার লাঠিটা নামাও না, লাঠিটা নামাও, লাঠিটা দেখে আমার ভয় লাগতেছে, লাঠিটা নামাও। ভয়ের কি আছে হ্যাঁ? ভয়ের কিছু নাই। তুই অন্যায় করছস না, আজকে সারাদিন তুই গাছের উপর বসে থাকবি। যদি গাছ থেকে তুই নিচে নামস, তোর এই যে পা দুইটা এটা দেখতেছস, এটা দিয়ে একদম ভাঙ্গা পঙ্গু বানায় রাইখা দিমু, মনে জানি থাকে। শোনো, আরে আল্লাহ রে আল্লাহ, মানুষ আমি করে তুই। আজকে তুই বাড়িতে আয়, তোর খবর আছে। এই যে আপনি এই সারাটা দিন কইছিলেন সারাক্ষণ টোটো কোম্পানির ম্যানেজারের মতো পুরা গ্রাম ঘুরেন, কাজ নাই, কাজ করতে পারেন না। বৌমা, আমি অসল মানুষ, আমি কেমনে কাম করুম? এই যে অসল কই এই তো সাইরা ফেললেন। একটু আগে আপনার বউ দিছে ভাত রানতে, পুরো যাও কইরা দিছে। এই ভাতগুলো খাওয়া যাইবো? কই চোখে ছানি পড়ছে। আপনার ঘরে তো কিছু করাই যায় না, শুধু অজুহাত। আপনি একজন অসল, আর ওইদিকে আপনার বউ কানা। আপনার ঘরে লইয়া আমি পড়ছি অশান্তিতে। আপনারা মরতে পারেন না? আপনারা মরলে তো একটু শান্তিতে থাকতে পারি। বৌমা, তুমি এসব কি কইতেছ? আল্লাহ যখন ডাক দিব তখন তো আমগো যাইতে হইব, তার আগে কেমনে মানুষ মরে? কেন আল্লাহ ডাক না দিলে কি যাওয়া যায় না? কেন আমার অশান্তির মধ্যে রাখছেন কোন তো? কি কও, আমরা তোমারে অশান্তিতে রাখছি কেমনে? কি অশান্তিতে রাখছেন আপনারা জানেন না? এই যে আপনারা দুইটা মানুষ এই সংসারে পড়ে রইছেন, বই বই তো খাইতেছেন, খাওয়াগুলো নষ্ট হইতেছে না আপনারও কারণে, সংসারে বাড়তি খরচ হইতেছে। বৌমা, আমরা বুড়া মানুষ, বয়স হয়েছে, আমরা কয়টা খাই? এই খাওয়ানোর খোড়া দিলা? এই দেখেন, বেশি কথা কইেন না। এই যে আপনার বউ এক পাতিল ভাত নষ্ট করলো, এগুলো কি করবো? হ্যাঁ, এই চালগুলো কিনতে টাকা লাগে নাই? হ, টাকা তো লাগে, কিন্তু সেই টাকা তো আমার পোলাই ইনকাম করে, তুমি তো আর ইনকাম করো না। হ, আপনার পোলার টাকা এই সংসারটা চলে। আপনার পোলা কি কাম করে টেয়া আনে না? মাইসে কি মুখ দেখে টাকা দিয়ে দেয়? এই যে পোলা পোলা করেন আপনি, আপনার পোলারে কি ছাইড়া দিই আমি? এই যে এই মাত্র গাছে উঠাই দিয়েছি, কাউরে ছাড়ি না আমি। আর এই যে আপনি বসে বসে আর কত খাইবেন? একটু কাজ তো করতে পারেন, সংসারে 2 টাকা আসে। আমি কি কাজ করুম? আমারে কেডা কাম দিব? মানলাম আপনারা কেউ কাম দিব না, কিন্তু ভিক্ষা হেটা তো করতে পারেন। একটা থালা নিয়ে রাস্তায় বসেন না, আপনার এক পা তো ভাঙ্গা, খুঁড়াই গেছেন, এই যে এমনি এমনি হাঁটেন, মাইসে দেখা দয়া করে টাকা দিব। বৌমা, তুমি তুমি আমারে এমন কথাটা কইতে বললা, আমি আমি থালা লই ভিক্ষা করুম? বাবা, আপনার ঘরে দেখি কিছু পাওয়া যায় না। একজন আমার চাইল ডাল সব নষ্ট করে দিতেছে, তাও কিছু কইতে পারবো না। আর অন্যদিকে আপনি ডাক্তারি খরচ, ওষুধি খরচ দিতে দিতে আমি পুরো ফকির হয়ে যাইতাছি। তুমি যদি এমন করো তাহলে আমরা কই যাবো? আমগো কষ্ট লাগে না? যদি কষ্টই পাইতেন না, তাহলে আপনি একটা রোজগারের ব্যবস্থা করতেন, এরকম বৈশা বৈশা খাইতেন না। আর অন্যদিকে আপনার বউ আমার জিনিসপত্র নষ্ট করতো না, ভাত নষ্ট করে দিত না। তুমি তো একটু কাম কাজ করতে পারো, তুমি তো রান্না বান্নাটা করতে পারো, তাই না? কি কইলেন আপনি? আমি রানমুম? আপনার আছেন কেন? আপনার বউ আছে কেন? বয়ে বয়ে খাওয়াবো আমি? আমগো তো বয়স হয়েছে, আমরা বুড়া মানুষ, আমরা কয়দিন বাঁচুম? আমগো তো এই বয়সে বয়ে বয়ে খাওয়াইবা, তাই না? এই, আর কথা বাড়াইয়েন না। আপনার লোক কথা কইতে আমার মন চায় না। আপনারা সবগুলো হইছেন বজ্রাতের হাড্ডি, সরেন আমার চোখের সামনে থেকে। বৌমা, তোমার বৌমা কই? বৌমারে তো দেখতেছি না, কিন্তু তুই সারাদিন দেখি নাই, বিকালবেলা কই থেকে এলি রে? তোমার বৌমা আমার দৌড়ানি দিছে। তুমি যে ভাত নরম করে ফেলাইছো না, তোমার গেড়িটা যে চাপ দিয়ে ধরছে, এটা আমি দেখছি।
দেখার পর আমি আমার বউরে জিজ্ঞাসি যে তুমি যে মার লগে যেটা করলা এই কাজটাকে ঠিক করলা, হ্যাঁ? সামান্য একটু ভাত নাইলে নরম হয়েছে, এই জন্য আমার মার গায়ে হাত তুলবা? যখন এই কথা কইছি তখন লাঠিটা নিয়ে আমার দৌড়ান দিয়ে একটা গাছে উঠাইছে। কয় তুই আজকাল নাম, তোর খবর আছে। আমি কি করব মা? এই জন্য আমার গাছ থেকে নামতে দেরি হয়েছে, লেগে বিকাল হয়ে গেছে। হ বাজান, আমি তো আগের মতো চোখকে দেখি না, হাত পায়েও শক্তি নাই। ভাতটা না ওই নষ্টই হয়েছে, মানে নরমই হয়েছে, তাই বললে বৌমা আমার সাথে এরকম করতে পারলো? কি করবো আমি? তুমি আমার আমি কি করব? আমি তার প্রতিবাদ করতে গেছি, উল্টা আমার দৌড়ায় গাছে উঠাইছে। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, আমার পক্ষে জীবনে ভালো হইব না, মানুষ হইব না জীবনে? কেমনে কোমরে বাপ, ভালো হইব কি হইব না এইটা তো আল্লাহ জানে। ভাবছিলাম সংসারে বউ আসলে মনে হয় সংসারটা সুন্দর হইব, ভালো হইব, শান্তি আইব। তা তো হইলই না, বউ আসার পরে আরো সংসারে হইল একটা অশান্তি। এখন আমি কি করব? আমার তো কিছু করার নাই, সব মুখ বুঝে সহ্য করতেছি, আর ওই চোখ দিয়ে দেখতেছি সার্কাস খেলা। আমার বউ কেমনে খেলতেছে সংসারটার ভিতরে সার্কাস, এটাই দেখতেছি, দর্শকে তালি বাজাইতেছি। আর কি করুম? কি করার আছে আমার? বিয়ের আগে তো মাইয়াটা ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে বাড়িতে আইসা মাইয়াটা কেন এরকম হয়ে গেল? বাপরে, এই মাইয়া যদি ভালো না হয়, ঠান্ডা না হয়, এরকম অত্যাচার বাড়াইতেই থাকে, তাহলে তোর বাপ আর আমি বেশি দিন মনে হয় আর বাঁচুম না। কি কইতেছো তুমি? মরণের কথা কইতেছো কেন? কি কমো ক, আর কনের কি আছে? আমারে তো সারাদিন কয় কয় তোর বাপ একটা অসুস্থ মানুষ, ল্যাংরা মানুষ, এই লোকটারও বৌমা ছাড়লো না। এই তো কিছুক্ষণ আগে তোর বাপের নাকে মুখে অনেক কথা শোনাইলো, কইলো কাম কইরা খান, সারাদিন একলা একলা হাঁটাচোরা করেন, আরাম করেন, এই সংসারে কিছু কাম কাজ করতে পারেন না। কত বাজার এই মানুষটা কেমনে কাজ করবো? তোর বাপ তো ঠিক মতো হাঁটতেই পারে না। আরো কি কইছে জানোস? যদি এই সংসারে কোনো কাম কাজ নাই করতে পারেন, দুই চারানা কামাই রুজি নাই করতে পারেন, অন্তত ভিক্ষাটা তো করতে পারেন। কি কি কইলা তুমি? আমার বাপের ভিক্ষার কথা কইছে? ভিক্ষা নামতে কইছে? ওর এত বড় সাহস হয়ে গেছে? বাজান, আমাগো দুঃখটা কই জানোস? আমাগো দুঃখটা হইলো একটা জায়গাতেই, তুই হইলি বৌমার স্বামী। বৌমা তোরে নির্যাতন করে, অত্যাচার করে, স্বামী হইয়া তুই কোনো প্রতিবাদই করতে পারিস না। এই জায়গাটাতে আমাকে অনেক কষ্ট। তোর বাপেরও আমারও একটা জায়গায় কষ্ট রে বাপ। তোর যে কষ্ট দেয়, দুঃখ দেয়, এইটা সহ্য করতে পারি না, কারণ তুই হইলে আমার নারী চিরাদন। তোর আমি এই গর্বে রাখছি, কত কষ্ট করে তোর জন্ম দিছি, লালন পালন করছি, এটা সহ্য করতে পারি না। মা, আমি কেমনে পারুম? কেমনে আমি বোরগায় হাত তুলুম? বোরগায় হাত তোলে কারা? কা পুরুষরা? তোমরা তো আমার ওই শিক্ষা দাও নাই। আর আমি যদি বোরগায় হাত তুলি, গ্রামে নানান মানুষ নানান কথা কইব, আমার মুখে থুতু দিব, তোমার মুখে থুতু দিব, আর বাপের মুখে থুতু দিব। কার দোষ? এইটা গ্রামের মানুষ দেখবো না, গ্রামের মানুষ দেখবো আমি বউ পিটাইছি, এইটা হলো আমার দোষ। হরে বাপ, বউর সাথে ঝগড়া করা, বউরে পিটানো, এইগুলো আমার একদম পছন্দ না। কারণ অনেক বছর হয়েছে আমি এই বাড়ির বউই আইছি, তোর বাপে আমার একদিনও গায়ে হাত তুলে নাই, তাই আমি এটা দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমি চাই না তুই বউয়ের গায়ে হাত তুল, সমাজের মানুষ তোরে খারাপ কোক। একমাত্র আল্লাহই পারে তোর এই কষ্টের থেকে উদ্ধার করতে। আল্লাহ আল্লাহ কর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবো বাজান। ওইটাই যেন হয়, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। মা, আমার না অনেক খিদা লাগছে, সারাদিন কিছু খাই নাই, আমার গোটা খাইতে দিবা? আরে কি করবি, আমি আছি না, আমি তোরে বাদ দিতেছি বাজান। লো, বৌমা দেখবো না, চল। আহ, মা, ভাবি, মা, ভাবি কই তোমরা? কি ব্যাপার তোমরা এই অসময়ে? হ্যাঁ ভাবি, আইতে একটু বেলা হয়ে গেছে, তো তুমি কেমন আছো? ছিলাম তো এতক্ষণ ভালোই, তো কি
কি মনে করে আমাকে বাড়িতে আসলা তোমরা? বাপের বাড়ি কেন আইছি মানে বেড়াইতে আইছি। 2-3 দিন পর পরই তো বাপের বাড়ি চলে আসো। আজকে দেখি আবার জামাইরও সাথে করে নিয়ে আইছো। আচ্ছা, তোমার জামাই কি কোনো কাম কাজ নাই? আসলে ও 2 দিন ছুটি পাইছে তো এর লিগে কইলো যে হ্যাঁ শ্বশুর শাশুড়ি দেখবো এর লিগে। ভালো কথা, 2 দিনের ছুটি পাইছে। তো 2 দিনের ছুটি যখন পাইছে, শ্বশুর বাড়িতে কি? হ্যাঁ, তো থাকবো নিজের বাড়িতে, নিজের বাপ মারে দেখবো। এইটা না করে আইছে শ্বশুর শাশুড়িরে দেখতে। তোমার আমি আগেই কইছিলাম বাবার বাড়িতে যাওয়ার দরকার নাই। তোমার ভাবি যে কেমন এটা আমি জানি। এই, তুমি যখন জানোই যে আমি এমন করবো, তাহলে বউরে নিয়া শ্বশুর বাড়িতে এরকম নাস্তা নাস্তা কেন আইছো? ভাবি এই কথা আমার না কয়ে আপনি ননদ রে কোন। মনটা চাইতেছে 5টা আঙুল গালে বসায় দিই। দাও, 5টা কেন, 10টা আঙুল বসায় দাও। কি নিয়ে যে সংসার করে আল্লাহই জানে। ভাবি তুমি আমার জামাইয়ের সামনে আমার লগে এমনি কথা কইতেছো? কেন, ভুল কি কইতাছি? আজকে 2 বছর হইলো এই বাড়িতে আমি বউ হয়ে আইছি। এখন পর্যন্ত আমার বাপের বাড়িতে আমি যাইতে পারি নাই। আর যামই কেমনে? এই সংসারটা আমার পুরো সামলায় রাখতে হয়। এই যে তোমার মা চোখকে দেখে না, তোমার বাপে পঙ্গু, এগুলারে কে দেখে? আমার দেখতে হয়। আর অন্যদিকে তুমি 2 দিন যাইতে না যাইতে বাপের বাড়ি চলে আসো। তোমার গো কপাল আর আমগো কপাল, বুঝছো? তুমি তোমার বাপের বাড়ি যাও না, এটা তোমার ব্যাপার। আর এই যে সংসার যত কাজ সব তো আমার মাই করে। এই স্যার, এই মুখ সামলায় কথা কবি। এই যে দেখছো তোমার বউ তোমাগো বাড়ি বাদ দিয়া এই বাড়িতে এসে অশান্তি করতেছে। কে করে এই সংসারের কাজ? আমি করি না? না, কে করে? তোর 14 গোষ্ঠী না, তুই করে দিয়া যাস? ভাবি উঁচু গলায় কথা কও না। বাড়িতে মেহমান আইলে কেমনে তার সামনে কথা কইতে হয় এটা তোমার বাপ মা তোমার শিখায় নাই? বাবা, আমার বাপ মাই আমার ওই শিক্ষা দেয় নাই। তোর বাপ মাই তো তোরে ভালো শিক্ষা দিচ্ছে। তাহলে শ্বশুর বাড়ি বাদ দিয়া 2 দিন পর পর বাপের বাড়ি এসে কি করস? আর আসস তো কোনো কাজ ধরসই না, খাটের উপর বসে বসে খাস। আমার মায়ের রান্না করে আমি খাই। বাজার সদাই কে করে? ঘরের চালটা কে কিনে? তুই কিনস? তোর মাই কিনে? তোর বাপে তো পঙ্গু, সব তো আমার জামাই কিনে। দেখো ভাবি তোমার স্বামী কিন্তু আমার বড় ভাই, এটা ভুলে যাও না। এই রাখ, একটা পোলার যখন বিয়ে হয়ে যায় তখন বাপ মা ভাই বোন কিছু থাকে না, তার বউই হয় সব। হব শব্দ পোলার ভুলে যায় এটা তোমার দেখলেই বোঝা যায়। এই যে আমার জামাই, আমার জামাইয়ের চোখের দিকে তাকায় আমি কথা কইতে পারি? আমার তো জামাই আছে। শোন, তুই তোর জামাইয়ের চোখের দিকে তাকায় কথা কইতে পারস না, এটা তোর ব্যর্থতা, আমার ব্যর্থতা না। দেখো তোমার লগে ঝগড়া করতে আমি এখানে আহি নাই। তার মানে কি? আমি তোর লগে ঝগড়া করতেছি? তুই আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস। আচ্ছা তুমি কও ঝগড়া কি আমি শুরু করছি? ঝগড়া তো ভাবি শুরু করছে। এই, তোর জামাইরে তুই কি জিগাইতাছিস? তোর জামাই কি উকিল? সাথে করে নিয়ে আইছস, এখন তুই বিচার বসাবি? না আমার দরকার নেই, মা ওই ঘরে চল আমরা ওই ঘরে যাই। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় না থাইকা ওই যে মায়ের ঘর, জামাই নিয়ে ওইখানে যা। চলো। দেমাক দেখাস না, আমারে দেমাক দেখাস। বাপের বাড়িতে আইসস না, এটাই তোর বাপের বাড়িতে আসা শেষ। আর কোনদিন বাপের বাড়িতে পারাও দিতে পারবি না। আমার সাথে পাঙ্গা না। এই দাঁড়াও, কই গেছিলা তুমি? আর তোমার হাতে হাতে এটা কি? এটা বাজার। ওই আব্বাই ফোন করে কইলো আমার বোন আর বোন জামাই নাকি আইছে, এজন্য বাজার নিয়ে এলাম। আরে বাবা বাবা, ভালোই তো, তোমার কান পর্যন্ত খবর চলে গেছে। এই যে তোমার বোন বোনের জামাই বাড়িতে আইলো, ব্যাগ বইরা বাজার নিয়ে আইছো। আমারে তুমি জিজ্ঞেস করছো? আমারে জিজ্ঞেস করে বাজারটা নিয়ে আইবা না? কেন জিজ্ঞেস করো নাই? তোমারে জিজ্ঞেস করার কি আছে? মানে আমার বোন আর বোন জামাই আইছে, আমি বাজার আনুম না? কারণ আমার বোন জামাই তো সবসময় আহে না। এখন আর পাতে যদি দুগা ভাত না দিতে পারি, ভালো তরকারি দিয়ে যদি ভাত না দিতে পারি, তাহলে আমার মান সম্মান থাকবো? তুমিই কও। কি কইলা তুমি? সব সময় আহে না মানে? তোমার বোন তো এই বাড়িতেই পড়ে থাকে, এত বাজার করার কি আছে? তুমি মনে হয় ভুল করতেছো। মানে আঙ্গ বাড়িতে সবসময় আমার বই না আহে, 2 দিন পর পর বই না আহে মানলাম, কিন্তু আমার বোন জামাই তো আহে না। বোন জামাই তো শহরে চাকরি করে, 2-3 দিনের ছুটি পাইছে শুনলাম। এখন আইছে আমার বাপ মারে দেখতে। এমনি তো জানো যে আমার মা অসুস্থ, মা এখন চোখে কম দেখতেছে, বাপ হলো পঙ্গু, শ্বশুর শাশুড়ি দেখতে আইতে পারে না। মানে রেলে কি বাজার না করে থাকা যায় কও? তোমার সাহস তো কম না, তুমি কার অনুমতি নিয়ে বাজার করছো? এটা তো ভুল হয়ে গেছে গা। কিন্তু আমি মনে করছি যে তুমি বাজার আনলে খুশি হইবা, কারণ তুমি তো মেহমানদারি খুব পছন্দ করো। আচ্ছা তুমি এমন কেন করো কত? তুমি একটু স্বাভাবিক থাকতে পারো না? মানে এই গ্রামে আর 10টা বোর মতো তুমি এমন কেন করো? মানে তুমি না আঙ্গ সহ্যই করতে পারো না।
আমারে সহ্য করতে পারো না, আমার বাপেরে সহ্য করতে পারো না, আমার মায়ের সহ্য করতে পারো না, এখন আমার বোন আর বোন জামাইরে সহ্য করতে পারতেছো না। এটা কোনো কথা হইলো কও তো? তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমি কাউরে সহ্য করতে পারি না? আমি এই অশান্তির মোড়? আচ্ছা আমি তোমার একটা কথা কই। আচ্ছা আমার যে মা তোমার কি হয়? তোমার শাশুড়ি হয় না? আচ্ছা তোমার শাশুড়ি তুমি তোমার নিজের মা মনে করতে পারো না? আর যে আমার বাপ মানে তোমার যে শ্বশুর হয় তুমি তার নিজের বাপ মনে করতে পারো না? এই যে আমার বোন, মনে করো আমার বোন না, তোমারই বোন। ননদ তো নিজের বোনের মতোই হয়, তাই না? আর ননদের বোন জামাই আইছে, তা তুমি কি করবা? মানে তুমি একটু নিজের মনে করে কেন নেও না? মানে আপন মনে কেন করতেছো না? শোনো, আমি যদি কাউরে কিছু মনেই না করতাম, এই যে এতদিন বাপ মা ভাই বোন নিয়ে আসো না, থাকতে পারতাম না। যেদিন বিয়া বয়ে এই বাড়িতে আইছি ওই দিন সবাই আমি আলাদা করে দিতাম, তোমারে নিয়ে একলা সংসার করতাম। আচ্ছা যাও আর হয়েছে, বাদ দাও। আগে মেহমান আইছে বাড়িতে, মেহমানটি বিদায় হোক, তারপর তোমার যা মন চায় তুমি কইরো। এই যে বাজার নিয়ে আইছি, বাজার নিয়ে যাই মার কাছে, মায়ের রান্না বান্না করুক। তোমার রান্না করার দরকার নাই, হ্যাঁ হ্যাঁ, তোমার একদম রান্না বান্না করার দরকারই নাই। মায়ের রান্না করুক, মেহমানদার বিদায় করুক, একটু শান্তি দাও। খবরদার, এই বাজার মার আনতে পারবো না। দে বাজারটা আমার কাছে দে। দেখো যাচ্ছি একদম চুপ। তুই যদি মাঝখানে কোনো কথা কস না তাহলে কিন্তু তোর খবর আছে। বাজার না খাওয়াইতেছি আজকে আমি, বাজার হোটেল খুলে বসছে। এই বাড়িটারে পুরো আবাসিক হোটেল বানায় রাখছে। এই সংসারের অন্য ধ্বংস হয়েছে ওদের কাজ। 2 দিন পর পর মাইয়ার জামাই এই বাড়িতে আইসা পড়ে, আর বাজার ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আইয়ে। কি ব্যাপার বৌমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আর বাজার এমনি করে ফালাইছো কেন? কি হয়েছে আপনি জানেন না? এমন ভাব নিতেছেন যে আপনি কিচ্ছু জানেন না। এই যে আপনার মাইয়ার জামাই এই বাড়িতে আইলো, ফোন করে আপনার পোলারে কে কইছে বাজারের কথা? আপনি কইছেন? বুঝলাম না। 2 দিন পর পর বাপের বাড়ি কি এগুলা যে কিনে টাকা খরচ হয় না? এটা তুমি কি কইতেছো বৌমা? আমার মাইয়ার জামাই বাড়িতে বেড়াইতে আইছে, বাজার করতে হইব না, রান্না করতে হইব না? না, বাজার আনতে পারবো না। এই যে 2 বছর হইলো এই বাড়িতে আমি বউ হয়ে আইছি। আচ্ছা আপনি আমার একটা কথা কন তো, আমি কয়বার আমার বাপের বাড়িতে গেছি? একবারও। কিন্তু আপনার মাইয়ার জামাই এই জায়গা বইয়া থাকে। এটা তুমি কি কইতেছো বৌমা? তুমি কেন যাও না? তোমার কি আমরা যাইতে না করছি? কেন যাই না মানে? আপনি কি জানেন আমি কেন যাই না? হ্যাঁ, তুমি যে কেন যাও না এটা আমি খুব ভালো করেই জানি। তুমি ভাবো কি জানো, বাপের বাড়ি চইলা গেলে এই সংসারটা তোমার হাত ছাড়া হইয়া যাইব। আমার পোলা আমাকে কাছে চইলে আসবো, তোমার কথা শুনবো না, তুমি আমার পোলারে শাসন করতে পারবা না। এই জন্য যাও না। এই একদম ফালতু কথা কইবেন না, ফালতু কথা কইবেন না। কিন্তু আমি কেন যাই না জানেন? এই সংসারটা টিকায় রাখার লাইগা। আমি চলে গেলে এই সংসারটা পুরো ধ্বংস হয়ে যাইব। যেই পরিমাণে হোটেল বানায়া রাখছেন, একের পর এক আসে আর খায়, কিছু থাকবো? ফিরাইয়া দেখবো কিচ্ছু নাই। কি কইলা? এই সংসারের সমস্ত কাজ তুমি করো? তুমি তো এই সংসারের কোনো কাজই করো না, সব কাজ তো আমি করি। বুড়া মানুষ আমি, চোখে ঠিক মতো দেখি না। কোনো একটু ভুল হইলে তুমি তো আমারে ছাইরা দাও না, প্রয়োজনে তুমি আমার গায়ে পর্যন্ত হাত উঠাও। তো কি করবো? আপনি সংসারের কাজ তো মন দিয়া করেন না। আপনার ভাত রান্না করতে কইলে আপনি যাও কইরা ফেলেন, আপনার পানি আনতে কইলে কলস ফালাই দিয়ে ট্যাপ খাওয়াই ফেলেন। এগুলো আপনি করেন না? নষ্ট করেন কি না? আর এই যে আপনার জামাই, ওনার চিকিৎসার পিছনে আমার এত টাকা অপচয় হয়, হয় না? আমি কি চুপচাপ সহ্য করবো? দেহ, সবই তো হয়। আমি বুড়া মানুষ, একটু একটু ভুল হইতেই পারে, তাই বললে তুমি আমার গায়ে হাত তুলবা? আমি তোমার শাশুড়ি না? কেন আপনি ভুল করবেন? এই যে আপনি কইতেছেন যে আপনি বুড়া হয়েছেন, বয়স্ক হয়ে গেছেন, অতটা বয়স আপনার বাড়ে নাই। আপনার মতো মানুষ মানুষের বাড়িতে কাম কইরা খায়, আপনি দেখেন না? তুমি এটা কি কইতে চাইতেছো? আমি এখন মানুষের বাড়ি যায় কাজ করবো? আপনি দিয়ে আমি মানুষের বাড়িতে কেন কাজ করামু? আপনিও তো আমি আমার বাড়িতেই কাজ করাই না। কি কইলা? আমারে দিয়া তুমি এই সংসারে কোনো কাজ করাও না? আরে সব কাজ তো আমিই করি, তুমি বরং কোনো কাজ করো না। হয়েছে, তার মানে কি আপনি আমি ঘরে বয়ে বয়ে খাওয়ামু? সংসারে থাকতে হলে এমন টুকটাক কাজ করতে হয়। বোমা, যা আবার হয়েছে, এখন তর্কাতর্কি বাদ দাও। আমি বাজারটা নিয়ে রান্না চড়াই, জামাই বাবাজি আইছে, খাওয়া দাওয়া দিতে হইব না? খবরদার, এই বাজার রান্না করা হইব না। যদি এই বাজার রান্না করেন তাহলে আমি আমার নিজের শরীরে আগুন লাগাই দিব কেরোসিন তেল দিয়া। আর আপনাকে সবার নামে আমি মামলা দেবো যে আপনারা আমারে পোড়াইয়া মারছেন। কথাটা যেন মনে থাকে।
আমার আর এগুলা সহ্য হয় না, আমি আর নিতে পারতেছি না। দেখো, আমার মাইয়াটা আমার বাড়িতে আইছে, এখন যদি জামাই বাবাজির পাতে কয়টা ভাত না দিতে পারি, আমার মাইয়ার মান সম্মান থাকবো কিছু? থাকবো? কপালে যা আছে তাই হইব আমার মেয়ের। আমগো কপালে আর এর চেয়ে ভালো কিছু জুটবো না, ভালো কিছু জুটবো না। দেখ, মাইয়াটা ঘরে, মাইয়ার জামাই ঘরে, দুপুর ঘরে হয়ে গেছে, খাওয়ান দিতে পারতেছি না, রান্নাই করতে পারতেছি না, কি খাইতে দেবো কও? সেই সকালে বাজার আনছে, আমি তো বাজারটা ধরতেই পারতেছি না, সাহসে কুলাইতেছে না, কেমনে রান্না করি? কি করবা? তোমার বউ যে কথা কইছে, বাজার ধরলে নাকি সে আগুন দিয়া নিজের গায়ে পুইরা মরবো। এখন কি করবা বুঝতে তো পারতাছি না। এই জন্যই তো ধরতেছি না, কারণ এই মাইয়ার লোকে কথা নাই, ও একটা ডাকাইতে মাইয়া। এই বাজার যদি আমি ধরতে চাই, বাজার করতে চাই, ও সত্যি সত্যি নিজের গায়ে আগুন লাগাইয়া পুড়ে মরবো। আর না রান্না করলে আমার মাইয়াটা না খাই থাকবো। জামাই বাবাজি যদি খাবার চায়, আমি কই থেকে খাবার দেবো, কি দেবো? আমারে কও না, আমি কি করবো? তুমি আমারে কইতাছো কি করবা? এক কাম করো, একটু বিষ এনে দাও, ওইটা খায়া আমি মরে যাই। আমার আর এইগুলি দেখতে ভালো লাগতেছে না। সি সি, তুমি এটা কি কইতেছো? কেন তুমি মরে যাইবা? মরলে কি সব সমস্যার সমাধান হয়? হ্যাঁ, কেমনে সমাধান হইব? এই বউ যা শুরু করছে, ঘরে মাইয়ার জামাই না খায়া বয়ে রয়েছে, ওরা তো লজ্জায় খাওয়ান চায় না। কি করবা আমি তো বুঝতেছি না। জানো আমার কি মন চায়, তোমারে নিয়া এই বাড়ি থেকে পলাইয়া দূরে কোথাও চলে যাই। আমি জানি আমার পোলাদের মুখ না দেখতে পারি, বউদের মুখ না দেখতে পারি, আমার মুখ জানি ওরাও না দেখতে পারে। ঠিকই কইছো, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যেতাম। পুরে রেসি তো খালি মায়ের পোলাডার লেগা, অগ মুখের দিক চায়া এনে পরে রয়েছি। আর নাহলে কে অত্যাচার সহ্য করে? আমার কিছুই ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহ যা করার তাই করব। বৌমা, ও বৌমা, বৌমা। আম্মা, আপনি আয়া পড়ছেন? হ, তুমি আর আমার পোলা আয়া পড়ছো। আমার খালি বাইতে ভালো লাগে না, এর লেগে আমিও আয়া পড়ছি। এই, পাতিলটা ধর, 4 পট চাল রান্না করবি, যা। কি হলো? উনি কে? ও ভাবি, তুমি তো আমাকে বিয়েতে যাও নাই, আর আম্মাও কোনোদিন এই বাড়িতে আহে নাই। উনি আমার শাশুড়ি। বাবা বাবা, ভালোই তো। কালকে তুই আর তোর জামাই এ বাড়িতে এসে উঠলি, আর আজকে শাশুড়ি হাজির। ভালোই তো হয়েছে। আর বাকি সবাই বাকি রইলো কেন? তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী সবাই নিয়ে আয়। ভাবি, এটা তুমি কেমন কথা কইলাম? 14 গোষ্ঠী নিয়ম মানে? কেন বুঝোস নাই? কি এমন কইলাম যে আমার কথাই তুই বুঝলি না? তুই তোর জামাই তোর শাশুড়ি চলে আইলি, তো বাকি সবাই বাড়িতে থাকবো কেন? এই বাড়িতে তোর ভাইয়ের তো চালের গোল্লা আছে, এই বাড়ির অন্নগুলা খায় খায় ধ্বংস করবি, আর তোর শ্বশুর বাড়ি যে চালগুলা থাকবে সেগুলো আয় করবি। ভালো হইবে না? আমি তোমার করতে খাইতাহি নাই মা, আমার পোলা আর বউ আইছে তাই দেখতে আইছি। আর তোমার মুখে কি কিছুই আটকায় না? না, আমার মুখে কিচ্ছু আটকায় না। এই যে আপনার পোলার বই তো হুটহাট কইরা বাপের বাড়িতে চলে আসে, এটা কোনো কথা হইলো? আচ্ছা, আপনার যেহেতু পোলারে দেখতে এতই মন চায়, তাহলে আপনার পোলার বউরে আটকাইতে পারলেন না? আবার আপনাকে বাড়িতেই রাইখা দিতেন। আমি যা বুঝার বুঝা গেছি। আমারও তো মেয়ে আছে, আমার বাড়িতে বেড়াইতে আহে। আমার পোলার বউ কই, সে তো কোনো খারাপ ব্যবহার করে না, দরকার পড়লে সে আরো বেশি বেশি আপ্যায়ন করে। আর তুমি তুমি কেমন করতেছো?
সি 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 সি। আমি যদি জানতাম তাহলে তোমাকে বাড়িতে আমি রাইতাম না। দেখেন, আপনি আমারে লেকচার দিয়েন না। আপনার পোলার বউ যে কি করতে পারে আর কি করতে পারে না এটা আমি খুব ভালো করেই জানি। ভাবি, তুমি আমার আর আমার জামাইরে কালকে আইসি পর কম কথা শোনাও নাই, আমি সেটা মাইনা নিছি। কিন্তু এখন আমার শাশুড়ি এসে আমার শাশুড়িরও কথা শুনাইতেছো, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। কেন কই জানোস না? কথা তো শোনাই তোকে স্বভাবে। এই যে 2 দিন পর পর জামাইরে নিয়ে বাপের বাড়িতে চলে আহস, লজ্জা করে না? ভাবি, লজ্জা করবো কেন? এটা আমার বাপের বাড়ি। আর তাছাড়া আমার মা তো এখনো জীবিত আছে। আমার মা যতদিন বেঁচে আছে ততদিন আমি এই বাড়িতে আমু। শোন, এত কথা বাদ দিয়া তাড়াতাড়ি যা, ভাত বসা। আর এই যে তোর শাশুড়ি কয় প্লেট ভাত খায়? দেখা তো মনে হয় কম খায় না, ভালোই খায়। যাই হোক, আন্দাজ মতো ভাত বসাবি, কম যেন না পড়ে। যত ঝামেলা এই সংসারে, একটু যদি শান্তি মতো সংসার করন যায়। আম্মা, আপনি ভাবির কথা কিছু মনে করেন না। হ্যাঁ না, অমনি একটু জোরে কথা কয়, জোরে কথা কওয়ার অভ্যাস তো। আপনি যান ওই ঘরে গিয়ে আরাম করেন, আমি রান্না বান্না করি। যান, ওই ঘরে আপনার পোলাই আছে। ঠিক আছে বৌমা। এই যে আব্বা, আপনার এই তো আমি খুঁজতেছি। কেন বৌমা আমার খুঁজতেছো কেন? ও মা, কেন খুঁজতেছে সেটা আপনি জানেন না? এই যে গতকালকে আপনার মাইয়ার জামাই আইলো, সেটা দেখে তো আপনার পোলা বাজারে যাইয়া পুরা ব্যাগ ভরে বাজার নিয়ে আইছে। আজকে আপনার বিয়াই নাইছে, বাজার করতে হইব না? আপনি তাড়াতাড়ি বাজারে যান, ব্যাগ ভরে বাজার নিয়ে আইয়েন। আপনার পোলা তো আপনার পোলার দায়িত্ব পালন করছে, এখন আপনারও তো একটা দায়িত্ব আছে, আপনার দায়িত্ব পালন করবেন না? কি কও, আমার বিয়ে এনেছে? হাই হাই, আপনি জানেন না আপনার আদরের বিয়াই নাইছে? গল্প সপ্প করতে হইব না, ওইগুলো পরে হইব। আপনি তাড়াতাড়ি যাইয়া বাজার নিয়ে আইয়েন। তুমি কি আমার লাগে মস্করা করতেছো? মস্করা করবো না তো কি করবো? এটা কোনো বাড়ি? আমার তো মনে হইতাছে এটা একটা আবাসিক হোটেল। যার যখন মন চাইবে এই বাড়িতে উঠাইব, ভরপুর বাজার হইব, টাকা খরচ করা হইব। বৌমা, মেহমান আইলে তো বাজার সদাই করতে হইব। শত হইলো আমার মায়ের জামাই, ওই বাড়িতে লোকজন আইলে বাজার সদাই তো করতে হইব। গুঁড়ো মাছ টাছ শাক সবজি এগুলি কিনলেও তো কিনে আনতে হইব, তাই না? বাবারে বাবা, মাইয়ার শ্বশুর বাড়ি দেখে তো দরদ একদম উতলাইয়া পড়তাছে। আর অন্যদিকে আমার বাপ মা কোনোদিন তো দেখলাম না একটা বার ফোন দিয়া কইতে যে বিয়াই বিয়া না হেন আমগো বাড়িতে দাওয়াত খেয়ে যান। আমার বেলা কি কি যে কও, তোমার বাপ মার নাম্বার তো আমার কাছে নাই, থাকলে তো ঠিকই ফোন দিতাম। এই একদম কথা কইবেন না, বাহানা না। আপনার যদি মনের টান থাকতো না, আপনি আমারে ইচ্ছা কইতেন যে বৌমা তোমার বাপায়ের নাম্বারটা দাও, ফোন দিয়া কই যে এই বাড়ি থেকে একটু দাওয়াত খেয়ে যাক। সেটা তো করেন না। আচ্ছা যাওয়ার হইছে, বাদ দাও। তোমার বাপ মারে এরপরে ফোন করে আইতে কমু, আয়া বেড়া সেরাই যাইব, খাওয়া দাওয়া করে যাইব। যাই হোক, আমার মায়ের জামাই এসে বিয়ে এনেছে, তাকে একটু বাজার সদাই করে তো খাওয়াইতে হইব, তাই না? খবরদার, এই বাড়িতে যেন কোনো বাজার না ঢোকে। আর যদি বাজার ঢোকে তাহলে কিন্তু আমি পুরো কিয়ামত বাঁধাই ফেলবো। মা, তোমার একটা কথা বলবো। কি কথা মা? ক। মা, আমরা অনেক তোমার বউ অখুশি, আমরা জায়গা। তা তো বুঝতেই আছি, তোরারে দেখা বৌমা ভিতরে ভিতরে জইলা উঠছে। আমারও তো সামর্থ্য নাই রে মা, তোরারে বাজার সদাই করে খাওয়াবো। জামাই বাবার দিকে আমি তাকাইতে পারি না, লজ্জায় আমার মাথাটা নিচা হয়ে যায়। মা, অনেকদিন পর তোমাকে বাড়িতে আইছি, তোমার জামাই তো আইতেই চায়নি, আমি জোর করে নিয়ে এলাম। কিন্তু আউনের পর তোমার বউ যেরকম ব্যবহার করলো, আমগুলোকে করছে আমরা মাইনে নিতাম, কিন্তু আমার শাশুড়ির লোক যেরকম আচরণ করছে এটা তোমার মাইনে নেওয়া যায় না। আর খাওয়ানো তো বন্ধ করে দিচ্ছে। আমার কি লজ্জা করতেছে তোর শাশুড়ির সামনে, জামাইয়ের সামনে
আমরা তো প্রতিদিন অত্যাচার করে, অত্যাচার অপমান করে, এত কষ্ট লাগে না? কিন্তু তোর শাশুড়িরে জামাই ওরা অপমান করতেছে। আমার কি মনে হইতেছে জানো, আমার সামনে যদি বিষ থাকতো খাই আমি মরে যাইতাম। মা তুমি মরবা কেন? যে মরার দরকার হে তো মরে না। থাক মা, আমরা যখন এত অশান্তি হচ্ছে আমরা এই জায়গা এত এখানে থেকে এত অশান্তি করার দরকার নাই। মারে যাস না, কতদিন ধরে তোরে আমি দেখি না, আমারও তো অন্তরটা তোর জন্য কাঁদে। যাস না মা, আমি খাবারের ব্যবস্থা করবো যেমনি হোক। মা তুমি আর আমার আটকেও না, আমরা জায়গা এরই ভালো। আল্লাহ, আমার মাইয়াটা না খাইয়া চইলা যাইতেছে, আমার পেট দিয়ে গলা দিয়ে আর ভাত চাইব না। এই খারাও, কই যাইতাছো? দোকানে যেতেছি। কেন, কিছু কইবা? শোনো, আজকে আর দোকানে যাওয়ার কোনো দরকার নাই। আমার বাপ মাই ফোন দিচ্ছে, এত বছর পর আমার শ্বশুর বাড়িতে তারা আইতাছেন। এখন তুমি বাজারে যাইবা, বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আইবা। আর শোনো, কি কি আনবা আমি তোমার কই দিতেছি, মনে থাকে যেন। 10 কেজি গরুর মাংস, খাসির মাংস, ভালো ভালো দেখা সবজি, সব কিছু নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই বাড়িতে কোনো বাজার সদাই মাছ মাংস কিচ্ছু আইব না। কি ছয়ব না মানে? এত বড় সাহস আমার কথার উপর কথা কই! আজকে তো মা, তুই আমার গায়ে হাত দিলি? তোর গায়ে তখন হাত দিছি, তোর এখন আমি মাইরে ফেলাম। একদম খুন করে ফেলাবো তোরে। তুই কি মনে করছ? কি মনে করছ তুই? তুই আমার চোখের সামনে তুই আমার মার গায়ে হাত তুলবি আর আমি চাই দেখুন? অনেক সহ্য করছি, অনেক। আর না, আরে আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ। কি পাইছ কি তুই? কি পাইছ? হ্যাঁ, তোরা যেদিন থেকে বাড়িতে বউ করে আনছি ওই দিন থেকেই তুই বাড়িটারে বাড়ি রাখস নাই, তুই জাহান্নাম বানায় ফেলাইছ, অশান্তিতে বইরা দিছ তুই এই বাড়ি। বিয়ার আগে আমাকে সংসারটা কত সুখের ছিল, কত শান্তির ছিল, সেই নিয়ে তোরে বিয়া করলাম। ওই দিন মনে হইলো কি জানোস, আমি একটা দুজক কিনে আনছি, দুজক। মা তুমি চুপ থাকো, আর কত থাকবো? তুমি আমারে কও, আর কত থাকবো? ভুলে গেছো তুমি? তুমি একটু ভাত গালার আনছিলা দেখা তোমার গেডিটা দইরা, হ্যাঁ, ভাত বুনি খাওয়াইছে। তুমি ভুলতে পারো, আমি ভুলি নাই। আমার ধর্মদাতা পিতা, আমার ধর্মদাতা পিতার এসে ন্যাংরা কইছে, আদুর কইছে, ভিক্ষার থালা রাস্তায় নামতে কইছে, ভিক্ষার থালা লয়া আমারে আমার লাড়িটা পিটাইছে। আমি ভয়ে গাছের উপর উঠছি, সব সহ্য করছি, কোনো কিছু কই নাই এতদিন। কেন কই না জানো? কারণ কইলে অশান্তি বাড়বো। আমি অশান্তি বাড়াতে চাই নাই। আমি মার মুখের দিকে তাকায়, আমি আমার বাপের মুখের দিকে তাকায় আমি তারা কিচ্ছু কই নাই, খালি সহ্য করছি, নীরবে হজম করছি। এখন আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। তোর লগে আমি পেঁচাল পারতে পারব না। তোর লগে পেঁচাল পারা যে কথা, কলা গাছের লগে পেঁচাল পারা একই কথা। তুই জীবনে শুধরাবি না, তুই শুধরালে মাইয়া না। আর এখন তুই আমার কি করলি? তোর বাপ মায় আইব, হ্যাঁ, মাংস আনতে কস, মাছ আনতে কস। আমার বোন জামাই আইছে, কি করছ তুই? আমার বোন জামাইয়ের সাথে কি করছ? তোর মনে নাই? তোর হৃদয় দোলা দেয় না? তুই কি করছ? আমার বোনের শাশুড়ি আইছে, তারা বন্ধু তুই সারস নাই। কেন তোর বাপ মা আইবে? কেন? তারা মেহমান, তোর বাপ মা মেহমান, তারা মেহমান না? হ্যাঁ, এত কথা কইতে চাই না, কোনো কথা কবি না তুই। এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরাবি। যা বাইরা, বাইরা আমার বাড়ির থেকে, তা নাহলে কিন্তু আমি তোর খুন করে ফেলাম। বাইরা।
মা মা আপনি আমার মাফ করে দেন আম্মা। আপনি যদি মাফ না করেন না আপনার পোলা আমার বাড়ি থেকে বাইর করে দেব। আব্বা 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 আমার মাফ করে দেন আব্বা। আপনারা ক্ষমা না করলে আপনার পোলা আমার বাড়ি থেকে বাইর করে দেব। আমি এই সংসার ছেড়ে কই যাবো? ভুল তো মানুষই করে, আর ক্ষমা মানুষই করে। বৌমা বাচ্চা মানুষ, ভুল করছে, মাফ করে দে। আর জীবনও বৌমা এরকম করবো না। হ বাবা, তুই বৌমারে মাফ করে দে। তুমি যদি জীবনে আর এরকম করো কোনোদিন, ওই দিন তোমার খবর আছে, কথার মনে রেখো। এইবারের মতো আমি তোমার মাফ করে দিলাম।